নিউজ ভ্যানগার্ডের খবরের আশঙ্কায় হলো সত্যি। বিল্ডিং কর্তৃপক্ষের গাফিলতিতে প্রাণ গেল সাধারণ শ্রমিকের। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। শহরের আনাচে কানাচে বেড়ে উঠছে নতুন নতুন বহুতল, অনেকেই মানছে না সরকারি নিয়ম। সেই ছবি আমরা আগেই দেখিয়েছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। বারবার সতর্ক করেছি, আমরা জানিয়েছি যে কোনো মুহূর্তে ঘটতে পারে অঘটন। রাস্তার পাশেই একেবারে এই বহুতল গড়ে উঠছে, তবে বহুতলে নিউজ ভ্যানগার্ডের সেই আশঙ্কাই সত্যি হলো। নির্মীয়মান বহুতল থেকে পড়ে প্রাণ হারালেন এক শ্রমিক। কদমতলী এলাকায় বিমল দেববর্মার বিল্ডিংয়ে কাজ করছিলেন আসামের শ্রমিক ফুলচান আলী। শুক্রবার দুপুরে বহুতল থেকে পড়ে মৃত্যু হয় তার। ফুলচানের মৃত্যুর পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। শ্রমিকদের দাবি, কোনো ধরনের সুরক্ষা সামগ্রী পান না তারা। যে ছেলেটা পুরা মারা গেছে নাম কি তা? ফুলচান আলী। হ্যাঁ, ফুলচান ফুলচান আলী। কোন জায়গা বাড়ি তার? পরাভিডা, পরবিটা কোন জায়গায়? এটা আসাম। আসাম। কীভাবে হয়েছে ঘটনাটা? একথা প্রশাসনের অজানা নয়। মেয়র আগেই জানিয়েছিলেন শহরের বিভিন্ন জায়গায় বিল্ডিং তৈরি হচ্ছে ঠিকই, তবে কর্মীদের নিরাপত্তা নিয়ে কোনো তোয়াক্কা নেই বিল্ডিং কর্তৃপক্ষের। যারা শ্রমিকতে কাজ করে তাদেরও যে নিরাপত্তা ব্যবস্থাগুলি রাখা উচিত সেগুলো রাখার কথা বলা আছে, কিন্তু কিছু কিছু কনস্ট্রাকশন যারা করেন তারা আমরা দেখেছি যে আপনাদের কথাটা সত্যি যে অনেকে মানেন না। মেয়রের সতর্ক বার্তার পরেও এই ঘটনা, তবে কি প্রশাসনের কথায় কর্ণপাত করছে না বিল্ডিং কর্তৃপক্ষ? পাশাপাশি এ প্রশ্নও ঘুরে ফিরে আসছে যে শহরের বুকে প্রশাসনের নজর এড়িয়ে এই ধরনের বেআইনি কাজ দিনের পর দিন কিভাবে চলছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে বহুতলগুলো, তবে শ্রমিক বা আম জনতার সুরক্ষার জন্য নেই সামান্যতম ব্যবস্থা। তাহলে কি সামান্য কিছু টাকার তুলনায় একজন শ্রমিকের প্রাণ বেশি সস্তা মনে করেন পুঁজিপতিরা? গতকাল কদমতলী এলাকার এই বিল্ডিংয়ের 5 তলা উপর থেকে পরে বহিরাজ্যের এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। নিউজ ভ্যানগার্ড কিছুদিন পূর্বেও আমরা খবর করেছিলাম যে রাজ্যের আনাচে কানাচে যেই বিল্ডিংগুলি তৈরি হচ্ছে সেইগুলিতে কোনো ধরনের সরকারি নিয়ম নীতি যে গাইডলাইন রয়েছেন তারা কোনোদিনই মানছেন না, এবং শ্রমিকদের নিরাপত্তার জন্য তাদের যে সেফটি বেল্ট, হেলমেট, গ্লাভস কিছুই ব্যবহার করছেন না। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই আশঙ্কাজনক খবরটি কিন্তু নিউজ ভ্যানগার্ড করেছিল। সেই নিউজ ভ্যানগার্ডের যেই আশঙ্কা আজ কিন্তু সত্যি প্রমাণিত হয়ে গেল, এবং এই গতকালকের এই ঘটনা কিন্তু রাজ্য প্রশাসনকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাজ্য প্রশাসন কতটা শীতঘুমে রয়েছেন। এই বহিরাজ্যের এই শ্রমিকের মৃত্যুর পরও কি রাজ্য প্রশাসনের ঘুম ভাঙবে, সেটা কিন্তু এখন দেখার বিষয়। ক্যামেরায় শুভেন্দুর সঙ্গে আমি জাকির হোসেন, নিউজ।